এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জল্লাদ শাহজাহান মারা গেছে, আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন। এই বিষয় নিয়ে অসাধারণ একটা আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা, ইসলামিক স্কলার, ইসলামিক বুদ্ধিজীবী, আমাদের বড় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে কয়েকটা কথা বলে নেই। সেটা হলো, জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি কিন্তু এই শাহজাহানের হাতে হয়েছিল, এই জল্লাদ শাহজাহানের হাতে হয়েছিল। তো বাংলাদেশ জামাতে ইসলামের যেগুলো নেতাকর্মীর ফাঁসি হয়েছে, সবগুলো নেতাকর্মী এই জল্লাদকে কিছু নসিহত করেছিল যে, বাবা তুমি তো আমাদের ফাঁসি কার্যকর করতেছ, তুমি সামনেতে জেল থেকে বের হবে, বের হওয়ার পরে ভালোভাবে নামাজ কালাম পড়বা, মানে যে কয় বছরে বেঁচে থাকো নামাজ কালাম পড়বা, সত্য কথা বলবা, সৎভাবে চলার চেষ্টা করবা। এরকম নসিহত কিন্তু সবগুলো নেতাকর্মীরাই করেছিল যে কজনের ফাঁসি হয়েছে। কিন্তু এই জল্লাদ শাহজাহান কি করলো? সে জেল থেকে বেরিয়ে এসেই সংবাদ সম্মেলন করে জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলল। সে কিন্তু সেই নসিহতটা মানল না। সে এসে কি বলেছে সেটা আগের ভিডিও আপনাদের দেখাইছি। সে বলেছে যে এই জামাত নেতারা এরা পাকিস্তানের কাছে বাংলাদেশকে তুলে দিতে চেয়েছিল, এরা জঙ্গি, এরা যুদ্ধ অপরাধী, এরা রাজাকার, এরকম করে যে এদেরকে ফাঁসি দিতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি, আমি খুব আনন্দিত, মানে এর চাইতে আর আনন্দের কিছু হয় না, এরকম কথা বলেছে। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে, আমি তাদের ফাঁসি কার্যকর করেছি, এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। তাহলে দেখেন, আল্লাহ যদি তার কপালে হেদায়েত লিখতো তাহলে কিন্তু এরকম কথা বলতো না, সামান্য কিছু পয়সার লোভে। কিন্তু ওই ভিডিওরই শেষ অংশে বলতেছে যে আমার কোনো ইনকাম নাই, কিছু নাই, আমি দীর্ঘদিন থেকে জেলে আছি, কিছু বন্ধু বান্ধব জেলের ভিতরে আমার কিছু সাহায্য করেছিল, সেটা আমি বিয়ে করতে খরচ হয়ে গেছে, এখন আমার খাওয়ার কিছু নেই, আমার পড়ার কিছু নেই, আমার থাকার জায়গা নেই, আমাকে একটু সাহায্য করুন। মানে সে জামাত নেতাদের এরকম গালিগালাজ করে সে সরকারের কাছে সাহায্য চাইছিল, কিন্তু সে পায়নি। এই কারণে বললাম, হেদায়েত না থাকলে কেমন হয়। দেখেন, আপনাদের আরেকটা দৃষ্টান্ত দেই। এই জল্লাদি মীর কাসিম আলীর যেদিন ফাঁসি হবে তার 1 ঘন্টা আগে যে এই জল্লাদ মীর কাসিম আলীকে বললো যে আর 1 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, তখন মীর কাসিম আলী এই জল্লাদকে বলেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমাই, আধা ঘন্টা পর এসে আমাকে ডেকে দিও। তখন তো ওই জল্লাদ অবাক হয়ে গেছিলো, কী রে, 1 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আধা ঘন্টা ঘুমায় কিভাবে? তো সে কিছু পরে এসে দেখে যে লাখ ডেকে ঘুম পাড়তেছে মীর কাসিম আলী। তখন সে অবাক হয়ে গেছিল যে মানুষটার 1 ঘন্টা পর ফাঁসি, সেই মানুষ লাখ ডেকে ঘুম পাড়ে। তো এরকম মানুষ কি অপরাধ করতে পারে না। তারপরে কিন্তু সে সংবাদ সম্মেলনে জামাতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। তো এই কারণে বলতেছি, এটা যদি আমাদের ক্ষেত্রে ঘটতো, যদি আমাদের এরকম চোখের সামনে এই ঘটনাগুলো ঘটতো, যে মরার 1 ঘন্টা আগে বলতেছে যে আমি আধা ঘন্টা ঘুমিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ঈমান আরও মজবুত হতো। আমরা যখন এই কথাটা শুনেছি, এর আগে একবার শুনেছি, পরবর্তীতে আমির হামজা যখন মুফতি আমির হামজা জেল থেকে বের হয়ে আসার পরে এই ঘটনাটা কিন্তু তার মাহফিলে বলেছিল। তখন আমরা অবাক হয়ে গেছিলাম যে আল্লাহ কি দিয়ে তৈরি করছে, কতটা ইমানদার হলে এরকম হতে পারে। অথচ এই শাহজাহান জল্লাদ, তার চোখের সামনে এগুলো ঘটেছে, তার নিজের সাথে ঘটেছে, তারপরও তার হেদায়েত হয়নি। সে এসে বের হয়ে এসে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, মানে এই জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তো কি হলো? কিছুই হলো না। সে 371 দিন বেঁচে ছিল জেল থেকে বেরিয়ে আসার পর। তো দর্শক, এই শাহজাহান জল্লাদকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করেছে আমাদের বড় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, তো চলুন সেই ভিডিওটা এখন দেখে আসি।
আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান, নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ বলে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ, হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো, আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে, ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে, 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে, প্রস্তুতি নেন। তখন সেই নেতা বলল 1 ঘন্টা যেহেতু টাইম আছে, আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ শাহজাহান বলে আশ্চর্য হয়ে গেলাম, 1 ঘন্টা পরে যেই লোকের ফাঁসি হবে ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট তিনি লাখ ডেকে ঘুম পারতেছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা করলো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল। কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায়, ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো তৌফিক দান করুক, বলেন আমিন। বাংলাদেশের এমনও মানুষ মারা যায়, এমনও নেতা মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই যে গত 2 দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবা শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন শায়েখ সাইবা, তিনি বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে। যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল, হযরত উসমান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এই পরিবার সেই কাবা শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে। তার 109তম বংশধর সাইবা রাহিমাহুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে, তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন, যেই সাইবা রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত
এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি বিদায় নেয় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।